لا إله إلا الله سبحانه وتعالى الله أكبر الله أكبر আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। আসসালামু আলাইকুম। তো হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আমাদের প্রতিনিয়ত আমাদের ভিডিওর সাথে আপনারা যুক্ত আছেন। এই কারণে আপনাদের কাছে আমি খুবই আন্তরিকভাবে এতটা কৃতজ্ঞতা জানাবো কি দিয়ে যে আমি সে ভাষাটা আমার নাই। তো দর্শক, কথা না বাড়ায়া, তো বিষয় হচ্ছে আপনারা গত ভিডিওতে দেখছেন যে মূলত যে কাজটা, যে সাধক দরবেশ যে ধ্যানগত অবস্থায় আছে, মোটামুটি আমার গুরুজি এটা জানতে পারে যে মোটামুটি 1400 অধিক বছর সে ধ্যানগত অবস্থায় আছে। তো তার কিন্তু এখনও ধ্যান ভাঙেনি। তো আমরা হঠাৎ করি সেই জায়গাতে যাওয়ার পরে, ইনভেস্টিংয়ের কাজে আমরা না বুঝে যাওয়ার পরে আমরা কিন্তু মারাত্মকভাবে বিপদে পড়ে যাই। তো বিপদে পড়ার কারণে কিন্তু আমাদের সেই কাজটা কিন্তু সম্পূর্ণভাবে করাই লাগবে। যদি না করি তাহলে আমাদের বড় ধরনের কিন্তু একটা বিপদ হবে। তো এমন একটা পর্যায়ে চলে গেছি এখন, সেটা হচ্ছে আপনার সেই দরবেশকে পৌঁছাতে লাগলে অনেকগুলা কিন্তু ধাপ আছে। আমরা এক ধাপে ইচ্ছা করলে কিন্তু আমরা পৌঁছাতে পারতেছি না। তো আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সে সাধক দরবেশ যিনি বাদশাহ, তার কাছে পৌঁছানো। কিন্তু তার কাছে যে পৌঁছাতে হলে আমাদের এত ধাপ পাড়ি দিতে হবে আমরা কিন্তু জানতাম না। কাজটা একদম নর্মালভাবে লিখছিলাম, কিন্তু এতটা কড়াকড়ি হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। তো গত পর্বে গুরুজি খলকে হাজির করে, খলজিন যে দ্বিতীয় আপনার প্রহরাদার, আমরা আপনার আসমান আর জমিনের যে ইয়াত আছে, তো তাকে হাজির করার পরে বিস্তারিত পার্সোনালভাবে আসন দিই, সব কিছুভাবে অনেক চাপের মুখে অনেক পরিচর্চা করি, কিন্তু গুরুজি জানতে পারে যে বিষয় হচ্ছে তার কাছ থেকে কিছু তথ্য পায়। কেমন তথ্য? সেটা হচ্ছে এই দরবেশের পরবর্তী ধাপে যখন আমরা পৌঁছাবো, এই পরবর্তী ধাপে পৌঁছানোর জন্য আমাদের কিছু নিয়মকানুন আছে, এগুলো মানতে হবে। তো কিছু নিয়মকানুন, কিছু জিনিসপাতি উদ্ধার করতে হবে। উদ্ধার করার পরে কিন্তু আমরা পরবর্তী ধাপে পৌঁছাতে পারব। তো গুরুজি আজকে আপনি আসন দিয়েছিলেন। তো খড়ের কাছে আসন দেওয়ার পরে আপনি যেহেতু অনেক দিক নির্দেশনা পাইছেন, আমাকে যতটুকু বলা হয়েছে, যতটুকু গুরুজির মুখ থেকে আমি শুনেছি, সেটা হচ্ছে মূলত দ্বিতীয় ধাপে যাইতে হলে আমাদের একটা অমূল্য মহামূল্য, এতটা মূল্য তার হয়তো আমরা জানি না যে এত মূল্যবান জিনিস আমরা উদ্ধার করতে পারবো কিনা, আমরা আমাদের কাছে সংরক্ষণ করে রাখতে পারবো কিনা। তবে সেই জিনিসটা পাইলে কিন্তু আমরা যদি উদ্ধার করতে পারি, ইনশাআল্লাহ আমরা কিন্তু পরবর্তী ধাপে পৌঁছাতে পারবো। সবাই আমাদের সাথেই থাকবেন। সেই অমূল্য জিনিস কি এবং কি তার কাজ, সব কিছু বিস্তারিত ভিডিওর মধ্যে জানতে পারবেন। তো গুরুজি, আপনি যদি সেই বিষয়ে কিছু বলতেন তাহলে আমাদের। না, আমার এখানে বলার কিছু নাই, কিন্তু তোমরা কালকে যে বলার পরে আমি তো নিজে আসন দিয়ে অনেক সাধনার পরে আমি কিছু ইঙ্গার পাইছি। ওই জন্যেই আজকে আমার এই দিকে তদন্ত করতে এসেছি। কারণ এই জায়গাতে মূলত গুরুজি আমার কিছু প্রশ্ন ছিল, এই জায়গাটা আপনার মূলত এই জায়গার আসার কারণটা আমি কিন্তু সম্পূর্ণভাবে তোমার এত আমি তো বলতে পারবো না, কারণ সেটা তো আমিই বুঝতেছি, সব কিছু তোমাকে বলা যাবে না। কারণ আমার যেই একটা উদাহরণ দিছে ওইভাবে ওই মেতে আমি ঠিক আস্তে এই জায়গাটা আসলে মূলত আমরা যে জায়গায় আসছি, এই জায়গাটা মোটামুটি 28 কিলো থাকে। 28 কিলো কিন্তু গাড়ি আমরা রানিং করি এই জায়গাতে আসা। তো জানি না, আল্লাহ পাক আমার গুরুজিকে অনেক হয়তোবা আপনার অনেক কিছু দিছে। আল্লাহ পাক হয়তোবা অনেক মানুষের উপকার করে, দেখা যাচ্ছে যে হয়তোবা সে এমন কিছু অর্জন করেছে, সে অনেক কিছুই কিন্তু আপনার অনুভব করতে পারে। আর আপনারা কিন্তু জানেন যে জিনের মাধ্যমে অনেক কিছুই অনুভব করা কিংবা সেই জায়গায় পৌঁছানো কিন্তু সম্ভব। তো গুরুজি, কথা না বাড়ায়, তো আপনি যেহেতু এই জায়গায় চলে আসছেন, আপনি অবশ্যই এই জায়গার বিষয়ে কিছু বিস্তারিত অবশ্যই পাইছেন। এই কারণে আমাদেরকে আজকে
এত কষ্ট করে আমাদের এখানে আসা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে হ্যাঁ, আপনি আমাদেরকে নিয়ে যাবেন আজকে ধীরে আপনার ধীরে 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 আপনার পিছনে আমরা আগাইতে থাকবো। থাকি। হ্যাঁ ইনশাআল্লাহ। কারণ আসসালামু আলাইকুম দর্শক, সবাই কোথায় আমাদের আছে আজকের ভিডিওটা কিন্তু অনেক জিনিসটা আমার, এই জিনিসটা তো একবারে আমি এভাবে তো অচিন জায়গা, এত তো সিদ্ধান্ত আমি করতে পারিনি, একটু আপনি কিন্তু ধীরে সুস্থে আংশিক কিছু পাইছেন। হ্যাঁ আংশিক পাওয়ার কারণেই তো আমার এত দূর রাউন্ড দিয়ে আসা। আসলে মূলত আমি যতটুকু জানি যে গুরুদের সাথে আজকে এই সারাদিনের বিষয়ে আলোচনা হয়েছে, সেই জায়গার কিছু উদাহরণস্বরূপ আমরা পাইছি, সামান্য কিছু উদাহরণ। সেই উদাহরণ কিন্তু টার্গেট করি আমাদের আশা এই জায়গায় কিন্তু দাঁড়ানো। আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গার উদাহরণ দিছিল এখন আপনি এমন কিছু যে দুই পাশে দুটা শিমুল গাছ থাকতে হবে, মানে প্রথম গেটের মতোই আমাদের কিন্তু দেখেন এই জায়গায় কিন্তু এই একটা উদাহরণ আমরা পাই গেছি। তো সেটা হচ্ছে এই দেখেন দুটা কিন্তু বন্ধুর মতো একদম একে এক অপরের সাথে লাগে আছে। তো আমাদের বলা হয়েছিল যে হাতের বাম পাশে গুরু এরকমই তো আপনি দিক নির্দেশনা দিয়েছিল হ্যাঁ। যে হাতের বাম পাশে একটা বাঁশের ঝাড় পাবেন অনেক পুরাতন। তো এটা কিন্তু আমাদের মিলে গেছে। তো সবাই আমাদের সাথে থাকবেন আজকে ইনশাল্লাহ, দেখা যাক আমাদের ঝাড়েরই পাশে অপর সাইডে। এখন আমার এই ঝাড়টা দেখি, আমি তো ওই ঝাড়টা তো খুঁজে পাচ্ছি না, আমি কম দিয়ে যাইতে হ্যাঁ, হবে, আপনি সেই একটু- রাস্তা আমার মেপ করে ধীরে ধীরে আগাইতে হবে। অবশ্যই অবশ্যই আপনি আচ্ছা ঠিক আছে, আগান, সামনে আগান, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আমরা আপনার সাথে আছি। তোমরা পিছে পিছে হ্যাঁ পিছিয়ে ঠিক ঠিক করে আসো, দিক 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 করে আগাও, জোরে যাও না, কেউ আমাকে ছেড়ে যেও না। ইনশাল্লাহ আপনি কাজ আপনি শুরু করেন। এই তো সেই আংশিক আমার সেই বাঁকের ধার তো পেয়ে গেছি। আপনার সাথে কিছুটা আংশিক মিলে যাচ্ছে আর কি। হ্যাঁ ধীরে ধীরে আমি কেবল একটু সামান্য পাইছি আর কি। আল্লাহু আকবার। আসলে আমরা যেভাবে আসছি দর্শক, আজকে যে একটা তাজা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গুরুজি ভাই 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 আপনি ধীরে 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 আর বাঁকে সেই শক্তিশালী দেখতেছি। গুরুজি আপনি একটু সাবধানে গুরুজি, আমাদের এই কাজটা কিন্তু আজকে এখানে সম্পূর্ণ করে যেতেই হবে। আমরা তো এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের সাথে জানি না আজকে কী হতে চলতেছে, কি আমরা কী হবি। ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা প্রতি মুহূর্তে আমাদের জন্য দোয়া করতে থাকেন। আচ্ছা হ্যাঁ 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 সুস্থ আমার এখন ধীরে ধীরে এখন ওই থাকে আছে, মানে শুধু পায়ে একটা আমাকে ধাক্কা দিছে আর কি। আচ্ছা ধাক্কা দিলেও অত দূর আমাকে ফেলেতে পারবে না আর কি। আজকের কাজটা কিন্তু খুব কঠিন। গরুদের সাথে সবসময় থাকবেন, গরুদেরকে সাপোর্ট দেবেন। গরুদের কিন্তু বয়স অনেক। এখানে দুই পাশে আমের গাছ, দুই পাশে গেট সিস্টেম, সবজি বের হয়নি লাগবে, তাইলে আমার তো এই সিস্টেমে তো আমি পেয়ে গেলাম। ধীরে ধীরে আমার দেখেন আমাদের গেটের মতো করে কিন্তু যেভাবে ধারণা দেওয়া হয়েছে, এই রাস্তা দিয়ে বের হতে হবে, বুঝছো? এই দিক দিয়ে এই দিক দিয়ে বেরোতে এই হবে। দিক দিয়ে তো যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। পরিবেশ নাই, কিন্তু পরিবেশ হ্যাঁ আমরা যত করে কষ্টই নিতে হোক হবে। যাবো ইনশাল্লাহ। আপনি সাবধানে গরু দিই, আপনি সাবধানে যাবেন, আপনি অনেক দেখে শুনে যাবেন সাবধানে ইনশাল্লাহ। তুমি হ্যাঁ আর ভাই আপনি আসতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করি। কাজ করতে হয়। হ্যাঁ দেখো 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 দেখো, এই যে বড় কেজি তুমি এই ডাইন সাইড দিকে হোক। দেখেন আমাদের প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা ধাপ কিন্তু মাটি দেওয়া লাগছে। আসলে হ্যাঁ, একটা এই- ভুল হলে এই কিন্তু যে- আমাদের জীবনের সংকট। এই যে এই সবজি বের হওয়ার লাগবে, বুঝছো?
আল্লাহু আকবার। দেখেন প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা কিন্তু আমার মাটি দেওয়া লাগছে। তো যে কোনো মুহূর্তে কিন্তু আমরা বিপদের সম্মুখীন হতে পারি। আচ্ছা, এই বাঁশের ধার পার হইলে বুঝছো, হ্যাঁ সামনে একটু ফাঁকা জায়গা পাবো। হ্যাঁ হ্যাঁ সেই ফাঁকা জায়গাটা কোথায় আগে দেখতে হবে আমার। আচ্ছা, আপনি ফাঁকা জায়গা পার হওয়ার পরেই যা টালির বাগান পাবো। ইনশাল্লাহ আপনি অবশ্যই, যেহেতু এই জায়গায় আমাদের কাছে আমরা জানি যে ইনশাল্লাহ আমাদের কাছে মিলবেই, কারণ আমরা এতটুকু কিন্তু মিলাতে পারছি। তো ইনশাল্লাহ আমাদের সাথে অবশ্যই ভালো কিছু হবে। গুরুজি আপনার কাছে আমি সবসময় দোয়া চাই। এই যে সামনে বাঁশটা পড়ে আছে বুঝছো, হুম বাঁশ কিন্তু তোমরা পার হয়েও না, লাভ দি চল বিকেলে গুরুজি ধীরে সুস্থে এটা বলি যাওয়া সবার দ্বারাই লাগবে। কিন্তু সম্ভব নয়, আর একদিনের কিন্তু সাধনা না। আচ্ছা, দেখেন এমনভাবে প্রকট দিচ্ছে যে একটা বাস পড়ে আছে, সেটাও কিন্তু ভুল হয় নাই, আর সেটাও ভুল হলেও কিন্তু আমাদের বিপদ। হ্যাঁ, ধীরে ধীরে এই দেখো আমার ধীরে ধীরে নিখুঁতভাবে খালি কাজ মাঠ করতেছে। পাইলাম একটু। ইনশাআল্লাহ আমার চোখ অটোমেটিক ঝাপসা আসছে কিন্তু গুরুজি। আসতে পারছিস ও? হ্যাঁ হ্যাঁ অবশ্যই আগান। ছাত্র গুরুজি আল্লাহু আকবার, এই সামনে বাস আলো দেখা যায়। আচ্ছা, দর্শক এই যে নিবু যে আলোটা দেখতে পারতেছেন, এটা আমরা স্বচক্ষে অনেকটাই বেশি দেখতে পারতেছি। এই আলোটা এক কাজ করো, তুমি বাম সাইড কাইতে চলে যাও, ডাইনে রাখো আলোটা, বুঝছো? আলো ডাইনে রাখবো, আমরা বাম দিয়ে যাবো, এই তো। হ্যাঁ, বাম দিয়ে আসো। এটা কেমন ধরনের আপনি আশঙ্কা পাচ্ছেন এই আলো? আচ্ছা, সেটা মানে এটা এখন কিছুই বলা যাচ্ছে না, এত কিছু বলা যাবে না। এই আলো কি আমি দর্শককে দেখাতে পারি নাকি যে এটা আলো না, এটা যুদ্ধ সম্ভব আগুনের একটা হুবগির একটা সিস্টেম। ওই দেখো নেমে যাচ্ছে, আবার বেশি হচ্ছে। ওই দেখো। আল্লাহু আকবার। তাহলে আমরা মনে হয় সেই জায়গার হয়তো বা সেই গেটের হয়তো বা আমরা পৌঁছাই গেছি গুরুজি। না, এখনো দেরি আছে, অনেকখানি দিতে হবে। আল্লাহু আকবার। আপনিও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ধাপ কিন্তু আমাদের মাটি দেওয়া লাগবে। এমন একটা পর্যায়ে, এমন একটা জায়গায় আমরা অবস্থান করতেছি, আপনাদেরকে বইলে বোঝানো যাবে না আমরা কোথায় আসছি। আমার ডান পাশে 3টা তালের গাছ পাবো, তারপরে বাম পাশে একটা পাবো, আল্লাহু আকবার। বুঝছো বিলমন সাহেব? হ্যাঁ, তুমি আমি দিদি আপনার সাথে ঠিক আছে কিনা দেখো তো। হ্যাঁ? বলো। আপনি একটু উপরে তাকান। আমাদের কাছে যা বলছে গুরুজি অনেক সব কিছু কিন্তু মিলে যাচ্ছে। আল্লাহু আকবার। পুরাতন বাগান তো, আমরা মনে হচ্ছে তাহলে এই সব জায়গায় কিভাবে থাকে বুঝো না? কিন্তু আমরা একটা সিনেমার মধ্যে আছি। হ্যাঁ যা বলছিল কিন্তু উস্তাদ সব কিছু কিন্তু মিলে যায়, হ্যাঁ সব অটোমেটিক। হ্যাঁ, দেখেন এরকম মনে হচ্ছে যে একটা নকশা, ওর নকশা কিন্তু সব দেখছো পাখি মতন বাগান। আমাদের এই গেটটা এই দিক দিয়ে যাতে বলবেন। দর্শক আমার মাফ করবেন, আসলে গুরুজিকে আমি এই অবস্থায় এইভাবে এই জায়গায় নিয়ে আসা ঠিক করি নাই। কারণ হচ্ছে এত বড় কাজের রিস্ক আমার দেওয়া ঠিক হয়নি। আসলে গুরুজির শরীরে দেখেন যেভাবে ধাক্কা মারি ফেলাই দিছে, জানি না কি হবে। সবাই আমাকে মাফ করবেন যে গুরুজিকে এভাবে এখানে নিয়ে আসা ঠিক হয়নি, কারণ আমরা যে কাজটা ধরছি আসলে এই কাজটা কিন্তু আমাদের নামাতেই হবে। আল্লাহ আকবার। আপনার গুরুজির কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে। না, ঠিক আছেন আপনি? ঠিক আছে, হাতে পায়ে লাগে নাই, যাক কিন্তু আলহামদুলিল্লাহ। আমার ওই উপরের দিকে চাইছি তো, আর ও ধাক্কা মারিছে আমাকে। আল্লাহ আকবার। দেখেন আমাদের অনেক কষ্ট হচ্ছে দর্শক, গুরুজির সাথে অনেক কষ্ট, অনেক ইয়ে হচ্ছে। গুরুজি আপনি একটু এই দিক দিয়ে যদি সামনে আগাইতে। বাবা একটু ধৈর্য ধরো, আমার একটু গুরুজি আপনি সাবধানে, আমার কিন্তু এগুলা ম্যাচ না হয় 10 দিন পরে পারবো, কিন্তু আপনাকে হারালে কিন্তু আমি আর কখনো পাবো না। আর আমার জন্য কিন্তু আমার জীবনটা অনেকটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। গুরুজি আপনার কাছে অনুরোধ, আপনি এমন কোনো রিস্ক নেবেন না যাতে আপনার জীবনের ক্ষতি হয়। বামে 3টা তাল গাছ, তার পাশে একটা শিমল গাছ আছে।
যদি একটু খেয়াল করতে হবে, বুঝছো? দেখেন কোন দিকে। আচ্ছা, ধীরে ধীরে একটু আগাও তো দেখি। গুরুজি পাশে তিনটা তাল গাছ, হ্যাঁ, পাঁচটা তিনটা হ্যাঁ, না। তিন কোনায় তিনটা গুরুজি আমরা কিন্তু পায়ে গেছি, পায়ে গেছি অটোমেটিক। শিমল গাছ একটা আছে। হ্যাঁ এই যে শিমল গাছও দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এছাড়া ফুলও কিন্তু আছে, ঠিক আছে। আর ধীরে 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 আল্লাহু আকবার। আর এই যে মাছের কথা বলছিলেন, এই যে দেখেন মাছিও কিন্তু এখান দিয়ে ছোটাছুটি করতেছে। এই কারণে কিন্তু আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং কি পায়ে গেছি। আমাদের যদিও বা হাজারো কষ্ট হচ্ছে, তারপরে কিন্তু আমাদের অনেক আনন্দ হচ্ছে যে সেই জায়গায় কিন্তু আমরা আমাদের কি হবে জানি না, কিন্তু আমরা কিন্তু সেই জায়গা পায়ে গেছি। স্যার, তোমাকে এখন আমি বলি হ্যাঁ, কি কারণে এখানে আসছি। আমাদের আমি অনেক যে- আনন্দ হচ্ছে। না, আমি যে এখানে কি কারণে আসছি, এখানে আমি আসন করার পরে বসার পরে আমাকে বলছে যে তুমি ওই বাগানে গেলে কি যে পাবো সেই জিনিসটা আমাকে ভাঙি বলছে। কিন্তু তোমাকে এখন আমি ভাঙি বলতেছি, এখানে সে একটা বিদ্যা আছে, এই বিদ্যা যদি উদ্ধার করতে পারি অনেক কিছু আমরা জানতে পারবো, বুঝছো? এই জন্যই আমার এখানে তোমাদের নিয়ে আসা। আমার এখানে অনেক রকমের জিনিসপাতি এখানে থাকে, বুঝছো? বড় বড় জিনিস, এভাবে বসা যাবে না। তুমি ওঠো, দাঁড়াও। এসব জায়গায় বসা যাবে, বসা যাবে না। হ্যাঁ, বসা যাবে না। এই তো তারপরে আমি যে আপনি আমি বলি সেটা হচ্ছে- এখানে একটা গাছ আছে আবার একটা। সেটা গুরুজি আপনি আমার কাছ থেকে এত বড় একটা কথা লুকাইছেন, তারপর আপনি এত বড় একটা রিস্ক নিয়ে আপনি এখানে কেন আসছেন? আমার প্রশ্ন, আমার বিদ্যা না, সেই বিদ্যা আমি যদি পাই, আমি জানি সেটা অনেক অনেক মূল্যবান জিনিস। গুরুজি আমার কিন্তু অনেক ভয় করতেছে গুরুজি। গুরুজি আমার বিদ্যার দরকার নাই গুরুজি। গুরুজি আসলে দর্শক চোখের পানি দিয়ে হয়তো বা আপনাদেরকে বোঝাইতে পারবো না যে আসলে কি হচ্ছে। মানে আমরা কিন্তু অনেকটা রিস্কে আছি। বিদ্যার যখন কথা বলছি গুরুজি আমার কিন্তু জানে পানি নেই। তো বিষয় হচ্ছে আল্লাহু আকবার। গুরুজি আমার বিদ্যার দরকার নাই গুরুজি, আমি আপনাকে সুস্থ দেখতে চাই গুরুজি। আমি জানি আপনি অনেক অনেক কষ্ট হবে, এমনকি অনেক অসুস্থ হয়ে যাবে, কারণ বিদ্যাটা যেভাবে বলছে অনেক ভয়ঙ্কর বিদ্যা আর অনেক শক্তিশালী। আর এটা যে উত্তোলন করে যে তুলে, তার কিন্তু অনেকটা আপনারা জানেন যে অনেকটা বিপদ আপদের সম্মুখীন হতে হয়, এমনকি তার কোনো এক সাইড ক্ষতি হতে পারে। তো গুরুজি আমি চাই না আপনি এখান থেকে, গুরুজি আপনি চলে যান গুরুজি, আমি চাই না গুরুজি। আপনি এই কথা আমাকে আগে বলেননি কেন গুরুজি? গুরুজি আপনি এদিকে আর যান না আরে বাবা, ছেড়ে দাও তো আমাকে। গুরুজি। আপনি আমার দরকার নাই ওটা। আর এই আমি জিনিসটা আজকে আমার থেকেই- কিনতে হবে তো আমি জিনিসটা। আজকে থেকে কাজই ছাড়িয়ে দেবো গুরুজি। আপনি দুটো আমি পায়ে মুড়ি গুরুজি। গুরুজি বাবা, কোথায় আছে আমি জিনিসটা আগে আমি চাই না দেখি আগে। আপনি বুঝতে পারতেছেন না যে কত বড় একটা ক্ষতি হতে পারে। আমি জানি এইসব বিষয়, আপনি কিছু জানেন না কিন্তু গুরুজি কিন্তু আল্লাহু আকবার। দেখেন আমি কিন্তু গুরুজিকে কোনোভাবে আটকাতে পারতেছি না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুজি আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক গুরুজি। গুরুজি আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। গুরুজি আপনার কোনো ক্ষতি আমি মানে নিতে পারবো না গুরুজি। আল্লাহু আকবার। গুরুজি, গুরুজি আপনার কাছে অনুরোধ, আমি আপনার দুটো পায়ে ধরি করছি গুরুজি। আমি চাই না, সব কিছুই চাই না আমি। দেখেন ইমরান ভাই, দেখেন দেখেন একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, আপনি গুরুদের আশপাশে থাকবেন। আল্লাহু আকবার। গুরুজি, গুরুজি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কিন্তু আর পারতেছি না গুরুজি, আপনি কাজ বন্ধ দেন গুরুজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বারবার হাত ভাই, আপনি কেন বুঝতেছেন না কেন? আপনি কাছে যাবেন ছাড়ে দেন ছাড়ে দেন, জামাল ভাই ছাড়ে দেন। এখন আর কেউ কাছে যাবেন না গুরুজিকে। এখন কিন্তু যত হাজার মানা করি তারপরে কিন্তু এখান থেকে আর ফিরাতে পারবে না কেউ। এমনকি আমাদের যা হয় শুধু তাকাইতে দেখতে হবে কিন্তু। আল্লাহু আকবার। গুরুজিকে আমি বারবার হাত ভাই, আপনাকে আমি মানা করলাম যে গুরুজি যে কোনোভাবে বাধা দেন। দেখ কি বিশাল একটা ক্ষতির মুখোমুখি কিন্তু আমরা হতে পারি। দর্শক আমাদের জন্য দোয়া করবেন। গুরুজিকে আমি আটকাতে পারি নাই, যদি কোনো ভুল ভাঙতে হয় ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
গুরুজির সামনে কিন্তু কোনো গর্তে আছে। নিশ্চয়ই সে কোনো ভালো সন্ধান পাইছে। আপনারা ভাই ভালো আগে- না ভাই, আমি বুঝতেছি কি এটা, আপনি কি করে কি ভালো বলতেছেন, আপনি জানেন সব বিষয়, এটা কি কত বড় ক্ষতি একটা হতে পারে। ইমরান ভাই, আপনি সব সময় আপনি গুরুজির পাশে থাকবেন না। কিছুই বুঝতেছেন না আপনি ভাই, দূরে থাকবেন না ভাই। বোঝার চেষ্টাই করতেছেন। এখন বাধা দেওয়ার অপশন নাই আর। আমরা তো আর দিতেই পারবো না, বাধা দিলে এখন আপনি সব সময় তার পাশে থাকবেন, তার যেন কোনো ক্ষতি না হয় সব সময়। ওই কর্নারে দাঁড়ান, ওই কর্নারে। হ্যাঁ আর ভাই আসলে লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুজি এই গাছের নিচেই বিদ্যা। গুরুজি দর্শক, এই কাঙ্ক্ষিত গাছ, আমরা কিন্তু গুরুজি এই গাছ পাই গেছি আমি, বুঝছো? এইখানে লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা। এইখানে আছে, এইখানে আছে, বুঝছো? আল্লাহু আকবার। এইখানে আছে। দর্শক, আমরা ভাবছিলাম গুরুজির কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, দেখেন এইখানে আছে। আর আগানো ঠিক না গুরুজি। আপনি কিন্তু সন্ধান পাইছি, আমরা যে কোনো ভাবে হোক পরে উদ্ধার করব। আল্লাহু আকবার। গুরুজি, সেই জিনিসটা আমি গুরুজি, সন্ধান করি যাই। আল্লাহু আকবার। আর ভাই, আপনার দুটো পায়ে ধরি ভাই, আপনি ভাই ভাই সব কিছু বন্ধ করে দেন ভাই। গুরুজির যে কোনো ভাবে আমি মানাতে পারতেছি না, আপনি ফাঁকা আছেন। লা ইলাহা ইল্লাল্লাহু দেখেন সুবহানাকা এমন একটা, এটা কিন্তু একটা নেশা, এটা কিন্তু কিন্তু একটা নেশা। আর গুরুজি কিন্তু এই কাজটা অনেক যে কোনো ভয়ঙ্কর যে কোনো ভয়ঙ্কর। দিতে পারে। ইমরান ভাই, অনেক ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে, সেই জিনিসটাও একটু খেয়াল রাখবেন। গাছপালা দেখেন চারিদিক থেকে কিন্তু অনেক অনেক রকম। আসলে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা। এই, বেশি বেশি দেখাস না, বেশি দেখাস নি, বেশি দেখাস নি। ইমরান ভাই, আমরা যেহেতু খোঁজ পেয়ে গেছি, আপনি দেখেন কোনোভাবে গুরুজিকে একটু থামানো যায় কিনা। ভাই আমরা- আপনি বুঝতেছেন না বিষয়টা, এটা কত বড় একটা ক্ষতির লক্ষণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক, সে ধ্যানে বসে গেছে মনে হয়। যে যতটুকু পারেন দোয়া করতে থাকেন, আমি হাজার চেষ্টা করলেও ফেরাইতে পারবো না। আমি জানি যে কতটুকু ক্ষতি হবে আপনাদেরকে, আমি কিন্তু আমি চোখের পানি দিয়ে কিন্তু আপনাদেরকে বোঝাতে পারবো না যে গুরুজির কিন্তু বিশাল ক্ষতি। গুরুজি 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 আপনার কোনো ক্ষতি হোক, আমি চাই না। আল্লাহ ইমরান সাহেব, এখানে আমার আর প্রয়োজন নাই। পরবর্তী এই জিনিসটা আমার তুলতেই হবে, বুঝতে পারছেন জামাল সাহেব? হ্যাঁ, জানেন তো ইমরান সাহেব কি? এই ধরেন ইমরান, ধরেন ধরেন ইমরান, ইমরান ধরেন, ধরেন আরাম। হ্যাঁ, ধরেন ধরেন ধরেন, এই কাজ। হ্যাঁ হ্যাঁ, আসুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে কিন্তু ফাঁকি নেন, একটু ফাঁকি নেন। এই দেখেন, দেখছেন মারি দিবি কল। আসেন, পারবি না নি, খালি কষ্ট দিবে একটু। আমরা দর্শক এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি। শুধু হ্যাঁ, আমরা গুরুজি যে মূল্যবান যে বইয়ের কথা বলছে, সেটা আমরা বা বিদ্যা পরে আমরা অর্জন করব বা এখান থেকে সংগ্রহ করব। আসলে তো আরো যাই হোক, শক্তিশালী আপাতত লাগবে আমরা আমার।
আমরা যেহেতু বিদ্যার খোঁজ পেয়ে গেছি তাহলে আমরা অবশ্যই বিদ্যা এখান থেকে সংগ্রহ করব। যে কোনো ভাবে দেখেন আগে ইমরানকে একটু সুস্থ করেন। দেখো না ভাই দেখো এখন ডাকো। হ্যাঁ এই দেখো দেখো হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ভয় নাই ভয় নাই ভয় নাই আমি আসছি। দেখো আমার তো হয়ে গেছে এটা আমার ঠিক আছে সমস্যা নেই। আল্লাহ তুমি যে রহমত করো আল্লাহ সব ঠিক আছে আল্লাহ যাও।